নতুন পাতিল কিনে আনলাম, কিন্তু নতুন পাতিলে কিছু রান্না করলাম না। তো এটাই মনের ভিতর ঘুরতেছিল যে কি রান্না করব। তো ফাইনালি নতুন পাতিলে রান্না করা শুরুই করে দিলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবা না। তো এই তো যেই কথা সেই কাজ, যে জামাইও এদিকে আমার কাছে গত রাতেই খেতে চেয়েছিল খিচুড়ি, বাট রাত বেশি হওয়াতে তাকে আর খিচুড়ি রান্না করে খাওয়ানো হয় নাই। তো যার জন্য ভাবলাম যে দুপুরবেলা আজকে খাওয়াই। আবার তার মধ্যে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, আকাশ মেঘলা, বৃষ্টি এই হচ্ছে আবার চলে যাচ্ছে, এরকম একটা। তো আমি এই তো এখানে আর কি চাল ডাল সব কিছু দিয়ে ভাজতে শুরু করে দিছি। তো পরে দেখলাম যে আমি মশলা ইউজ করি নাই। পরে একে একে একদম দারচিনি, এলাচ, লং থেকে বাকি যে মশলাগুলো আছে, হলুদ, মরিচ, আমি আবার কাঁচামরিচটাও দিব, কিন্তু সেটা পরে দিব। তো সব কিছু দিয়ে লবণ টবণ সব কিছু দিয়ে মানে ভাজলাম। ভাজার পরে এতে পানি দিয়ে দিলাম। আমি আসলে মনে হয় যে এক প্রকার ভুলেই গেছিলাম যে মশলা দিতে হবে, পরে মনে পড়লো, পরে আর কি দিলাম। তো ভালো যে ভাজা অবস্থাতেই মনে পড়েছিল। তো এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর খিচুড়িটাও প্রায় হয়ে আসছে। আর এর মধ্যে আমি মুগ ডাল ইউজ করেছিলাম, আর মসুর ডাল আর চাল, আর কিছু না। তো এই তো আমার আজকের খিচুড়ি রান্না হচ্ছে। আর নতুন পাতিলের উদ্বোধনও হইলো, কারণ জামাই খেতে চাইছে। এখন আসলে যদি এটা না খাওয়াইতাম তাহলে আমার মানে নিজের মনের মধ্যেই খুঁতখুত করতে থাকতো যে খাইতে চাইলো, খাওয়াইলাম না। এই তো বেশ ভালোই মনে হলো। ওরা যেরকমটা আসলে বলেছিল যে এতে নাকি কোনো পোড়া লাগবে না বা তেলও কম লাগবে। তো আমিও কিন্তু আসলে ফার্স্টের দিনে ট্রাই করেছি একটু কম তেল ইউজ করে রান্না করার জন্য। তো এই যে ফাইনালি আমার খিচুড়িটার কিন্তু একদম ফাইনাল লুকটা চলে আসছে। তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন খিচুড়িটাকে নামায় রাখবো। তো খিচুড়িটাকে নামিয়ে রাখবো। আর হচ্ছে যে এর সাথে হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি এখন আর রান্না করব না, কারণ গতকাল রাত্রেই আমি যে রান্না করেছিলাম সেই মাংসটাই এখন হচ্ছে যে মানে প্রায় সবগুলোই রয়ে গেছে। এরকম রাতে 1-2 টুকরা খাওয়া হয়েছে, রাতে ভালো লাগে নাই খাইতে, এই জন্য খাওয়া হয় না। তো ফাইনালি এই তো খিচুড়িও হয়ে গেছে। খিচুড়িটা আমি একটু সাইডে রেখেছিলাম।